পাহাড় বলতে আমরা শুধুমাত্র উত্তরবঙ্গকেই বুঝি, কিন্তু রাঙামাটির দেশ পুরুলিয়া যে এত সুন্দর তা এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। কলকাতা থেকে মাত্র 7 ঘন্টা দূরে তোমরা পাহাড়, জঙ্গল, লেক, ড্যাম সব কিছু দেখতে পেয়ে যাবে। শীতকালই হলো পুরুলিয়া ঘোরার একদম আদর্শ সময়, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি একদিনে পুরুলিয়াকে কভার করেছি। তোমরা এখানে কিভাবে আসবে আর কিভাবে পুরুলিয়াকে ঘুরে দেখবে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে আমার আজকের ভিডিওতে। এছাড়াও পুরুলিয়া ঘুরতে তোমাদের কত খরচ পড়বে, তোমরা ঘোরার জন্য গাড়ি কোথা থেকে নেবে, A to Z ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আমার এই আজকের ভিডিওতে। বন্ধুরা, নির্ধারিত সময়ের আগে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এই প্রথম আমি দেখলাম ট্রেন কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিল। টাইম ছিল 11:45 আর 11:37 কিন্তু ট্রেন ছেড়ে দিল। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি জার্নি করছি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 18011-এ। আজকের আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়া, বাঙালির আবেগ। আর শীতকাল মানেই তো পুরুলিয়া জানো। তো ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, পুরুলিয়া যাওয়ার পারফেক্ট ট্রেন হচ্ছে এই চক্রধরপুর এক্সপ্রেস, কারণ তোমরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। মানে রাতের ট্রেনে উঠেই তোমাদের আর কি ঘুমিয়ে পড়তে হবে। ট্রেনের টাইম রয়েছে 12:05 আর ট্রেন কিন্তু 19 নম্বর বা 20 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো একটু দেখতে হবে, অ্যানাউন্স করলে আমি বাকি ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ট্রেন হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন 11:16 আর এই হচ্ছে আমাদের S3 কোচ। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি ডিটেলস। দেখো, নর্মাল স্লিপার ক্লাস পেয়ে যাবে যেরকম হয় আর কি। দেখো, ঢুকে এরকম একটা বেসিন তোমরা পেয়ে যাবে, জল পড়ছে। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ওয়াশরুম কিন্তু আপাতত ক্লিন রয়েছে এখনো অবধি, দেখো। আর এখানে বেসিন রয়েছে, কিন্তু একটু পুরনো টাইপের ওয়াশরুমটা, জল পড়ছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রয়েছে এখানে। চলো পাশেরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। এমনি কাজ চলে যাবে, মিরারের অবস্থা খুব খারাপ। চলো পাশের ওয়াশরুমটা দেখাই তোমাদের। আর এইটাই যদি খুলি, এইটাও এখানে ইন্ডিয়ানই রয়েছে, দু সাইডেই কিন্তু ইন্ডিয়ান। এখানে কল, জল পড়ছে। এখানের আয়নাটা তাও ঠিক আছে। আর ওয়াশরুম যা আছে কাজ হয়ে যাবে তোমাদের। ট্রেনের টাইম কিন্তু 12টা, ট্রেন কিন্তু 11:30টার আগেই দিয়ে দিয়েছে। আর এই ট্রেনের নাম কিন্তু হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না, ট্রেনের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু খেয়াল করো, 180-11। টিকিট বুকিংয়ের টাইমে কিন্তু হাওড়া আদ্রা চক্রধরপুর তোমরা দেখতে পাবে না, হাওড়া চক্রধরপুর দেখতে পাবে। এইটাই কিন্তু আমাদের আজকের ট্রেন। বন্ধুরা, অলরেডি অনেক রাতের ট্রেন, তো বেশি জার্নি তো তোমাদের দেখাতে পারবো না, কারণ এত রাত্রিবেলায় সবাই অলরেডি ঘুমিয়ে পড়বে। তো যতটা পারবো জার্নি তোমাদের দেখাবো, বাকি সকালবেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এই প্রথম আমি দেখলাম ট্রেন কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিল। টাইম ছিল 11:45 আর 11:37 কিন্তু ট্রেন ছেড়ে দিল। এই মাত্র নামলাম পুরুলিয়াতে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। আর কাল রাতে কিন্তু একদমই ঘুম হয়নি, এত ঠান্ডা বলার বাইরে নয়। তোমরা যদি পুরুলিয়া আসবে ভাবছো, তোমরা কিন্তু শীতের জামা কাপড় ক্যারি করো। আর ট্রেন কিন্তু আমাদের প্রায় 20 মিনিট লেট রয়েছে। চলো প্ল্যাটফর্ম থেকে বেরাই, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। তো বারবার আমি বলছি, তোমরা যারা আসবে ভাবছো শীতের জামা কাপড় কিন্তু ক্যারি করো, প্রচুর ঠান্ডা পুরুলিয়াতে। নামার পর তোমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হবে। আর এই হচ্ছে পুরুলিয়া স্টেশন। আর স্টেশনের বাইরে তোমরা কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবে সাইট সিনের জন্য। আমাদের গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল। আর এই দাদার সাথে যদি তোমরা ঘুরতে চাও তাহলে কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। গাড়ি নিয়ে ঘুরতে গেলে কত খরচ পড়বে তার ডিটেলস ভিডিও শেষে দিয়েছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
এরপর আমাদের গাড়ি ছুটে চলল অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। পথে এরকম মাটির বাড়ি দেখতে পেলাম, যা আমাকে অবাক করলো। এত মাটির বাড়ি একসাথে কিন্তু আগে দেখিনি। এরপর আর কি, পাহাড়কে এরকম সাথে নিয়ে ছুটে চললাম প্রথম টুরিস্ট স্পটের দিকে। বন্ধুরা, আজকের ট্যুরের প্রথম জায়গা হচ্ছে এস ভিউ পয়েন্ট। চলো তোমাদেরকে এস ভিউ পয়েন্টটা দেখিয়ে নিই। এই হচ্ছে আজকের আমাদের প্রথম স্পট, এস ভিউ পয়েন্ট। দেখো রাস্তাটা পুরোটা হচ্ছে এসের মতো, এই কারণে এই জায়গাটার নাম এস ভিউ পয়েন্ট। পুরো ভিউটা দেখো, অসাধারণ পাহাড়ের ভিউ রয়েছে এখানে, চারিদিকটা জঙ্গল, মাঝখান থেকে কিন্তু এসের মতো একটা রাস্তা। ওই দিকের রাস্তাটা দেখো সুদূর ওদিক থেকে চলে আসছে, আর এই দিক থেকে কিন্তু আমরা এলাম। লাভলি লাভলি, ফার্স্ট পয়েন্টটা কিন্তু দারুণ। আর এইখানে কিন্তু এরকম তোমরা চায়ের দোকান পেয়ে যাবে টুকটাক। তো এটা একটা ভালো ফেমাস ভিউ পয়েন্ট। তো পুরুলিয়া যারা যারা তোমরা আসবে, এই জায়গাটা কিন্তু প্রথমেই দেখো। এই রাস্তাটা একটু ভালো করে খেয়াল করো, কার্শিয়াং যেতে গেলে কিন্তু এরকম সেম একটা রাস্তার ওপর দিয়েই আমাদেরকে যেতে হয়। পুরুলিয়ার কিছু কিছু রাস্তার সাথে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ের কিছু কিছু রাস্তার খুব মিল রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় জায়গা হচ্ছে মার্বেল লেক। এই জায়গাটা খুব সুন্দর, এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে। চলো, এই হচ্ছে এই রাস্তাটা ধরে আমাদের সোজা যেতে হবে, তবেই আমরা মার্বেল লেক পাবো। এইখানে দেখো অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু টিফিন করে নিতে পারবে। পাউরুটি, ডিম টোস্ট সব কিন্তু এখানে পেয়ে যাবে। আর এই রাস্তায় সোজা গেলে হচ্ছে মার্বেল লেক। অনেকটা হাঁটতে হবে, মোটামুটি 5 থেকে 10 মিনিট। চলো, দেখো এই লেক কিন্তু অপূর্ব সুন্দর, মানে মন মুগ্ধ করে দেওয়ার মতো। দেখো পাহাড়ের উচ্চতাটা জাস্ট দেখো, এরকম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে লেক। চলো সামনে যাই, আরো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দারুণ জায়গা, দারুণ। তোমরা যদি পুরুলিয়া আসো, এই মার্বেল লেক থেকে কিন্তু অবশ্যই ঘুরে যেও, হেভি লাগবে। দেখো জাস্ট এই লেকটাকে কি অপূর্ব লাগছে। জল দেখো পুরো একদম স্বচ্ছ কাঁচের মতো জল, দারুণ। আর এইখানে দেখো কত মানুষ এসছে, সবাই নিজেদের মতো ছবি তুলছে। অপূর্ব সুন্দর জায়গাটা। এই দেখো কত ছানাপোনাদের সাথে দেখা হয়ে গেল। দেখো এখানে অনেক কটা বাচ্চা রয়েছে, দেখো দেখো দারুণ কিউট, কত কিউট রয়েছে। দেখো কতগুলো বাচ্চা রয়েছে। দেখো মার্বেল লেক কেমন লাগলো কমেন্ট করে জানাও। এছাড়া বলে রাখি, আজকে কিন্তু আমি একদিনের পুরুলিয়া ট্যুর কভার করছি, ঠিক আছে? মানে একদিনে কিভাবে তোমরা পুরুলিয়া ঘুরবে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। আর আমি কিন্তু কোনো হোটেল নিইনি এবারে, তো জাস্ট এসছি, কালকে রাত্রিবেলায় ট্রেন ধরেছি, আজকে সকালে পুরুলিয়া পৌঁছেছি। আজকে পুরোটা ঘুরবো, 3:25 আবার ট্রেন আছে, ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করব। মানে কোনো স্টে করার কোনো ব্যাপারই রাখিনি, ঝামেলা রাখিনি। যদিও তোমরা যদি চাও হোটেলের খোঁজ, তাও ভিডিও ডেসক্রিপশানে আমি হোটেলের নাম্বার দিয়ে রাখবো, তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে হোটেলের। আর আমি বলবো যে একদিনে যদি তোমরা এইভাবে ঘুরতে চাও, তাহলে কোন কোন জায়গা ঘুরবে। এছাড়াও তোমরা যদি 2 দিন টাইম নিয়ে আসো, তাও কোন কোন জায়গা দেখবে, মেন জায়গাগুলো কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। পুরুলিয়া মানেই হচ্ছে ওয়াটারফলস, আর এখন এসছি আজকের আমাদের 3 নম্বর জায়গা টুরগা ফলস। টুরগা ফলসে যাওয়ার জন্য এখান দিয়ে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো চলো নিচে নামি, গিয়ে তোমাদের ফলসটা দেখাচ্ছি। দেখো টুরগা ফলস, ওইখান থেকে আমাদের নামতে হবে। চলো, আর এই গাড়িটা করেই আমরা আজকে ঘুরছি। এই গাড়ির ডিটেলস ভিডিওর ডেসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে কিন্তু বুক করে নিতে পারো। চলো, এইখান থেকে হচ্ছে আমাদের নামতে হবে। এই যে দেখো, টুরগা ফলসের একটা খারাপ ব্যাপার হচ্ছে এখানে এই রকম খাড়া সিঁড়ি দিয়ে নামতে হবে। দেখো বয়স্ক মানুষদের জন্য কিন্তু একটু কষ্টের, এখানে এইটাই হচ্ছে সমস্যা। এর আগের বারে যখন আমি এসেছিলাম তখন জলের স্রোত কিন্তু আরও ছিল, এখন জলের স্রোত একটু কম রয়েছে। পুরুলিয়াতে তোমরা কিন্তু দুটো ওয়াটারফলস পাবে, একটা হচ্ছে বামনি ওয়াটারফলস আর একটা হচ্ছে টুরগা ফলস। বামনি ওয়াটারফলস যেতে গেলে তোমাদের কিন্তু 700টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে, মানে 700টা নামতে প্লাস 700টা উঠতে। তাই আমরা বামনিতে যাইনি, হাতে সময়ও ছিল না। কিন্তু টুরগা ওয়াটারফলসও অপূর্ব সুন্দর, আর এখানে নামতে গেলেও তোমাদের তেমন একটা কষ্ট করতে হবে না। যারা বয়স্ক মানুষ, যাদের হাঁপানির কষ্ট আছে বা শ্বাসকষ্ট আছে, তারা এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করে চলবে, এটাই বেটার হবে। আমি এটাই সাজেস্ট করব, টুরগা ফলস না দেখো।
পুরুলিয়ার এখানে আসলে কিন্তু তোমরা এখান থেকে খেজুরের রস বা গুড় বা পাটালি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। একদম টাটকা টাটকা গুড় পাটালি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, এইখানে এরকম পোস্টার রয়েছে। যে কোনো গাড়ির ড্রাইভারকে যদি তোমরা বলো এই জায়গায় নিয়ে আসতে, এই জায়গায় কিন্তু তোমাদের নিয়ে আসা হবে। এখানে দেখো পুরো গুড় পাটালি সব একদম টাটকা পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। দেখো এখানে তৈরি হয় আর কি, এইখানে দেখো তৈরি হচ্ছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ, পুরো একদম গ্রামের টাটকা জিনিস আর কি। অপূর্ব সুন্দর ভিউ আর পাহাড় দেখো। এই ড্যামটাকে বলা হয় লহরিয়া ড্যাম। আর এইখানে হচ্ছে লহরিয়া শিব মন্দির, ভোলেনাথের জাগ্রত মন্দির, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটা সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। দেখো আমার এই পুরুলিয়া ট্যুরে আমি যে কটা জায়গা আজকে কভার করে দেখাচ্ছি, সেই কটা জায়গা হচ্ছে মেন স্পট। তোমরা যদি পুরুলিয়া আসো একদিন কিংবা দুদিনের প্ল্যান করে থাকো, এই কটা জায়গা কিন্তু মিস দিও না। এইগুলো হচ্ছে মেন। ঘোরার তো অনেক জায়গা আছে, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে সব থেকে মেন। এই জায়গাগুলো মিস করা কোনোভাবেই যাবে না। আর তোমাদের এত ভালো ভালো ইনফরমেশান দিচ্ছি, তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর এই জায়গায় কিন্তু ছবি দারুণ আসবে, আমি একটু ছবি তুলে নিই যাতে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। আর তোমরা তো ইনস্টাগ্রামে ফলো করো না, লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, তাড়াতাড়ি যাও ফলো করো আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বন্ধুরা এই হচ্ছে জাগ্রত ভোলেনাথের মন্দির, লহরিয়া শিব মন্দির। মন্দিরের পাশে কিন্তু এরকম ছোট মার্কেট তোমরা পেয়ে যাবে। এই মার্কেট সোজা চলে গেছে, মার্কেট পরে আমি দেখাচ্ছি। আপাতত চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই মন্দির কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, দেখতেই পাচ্ছ সামনে নন্দী মহারাজ রয়েছে। চলো জুতো খোলা যাক, জুতো খুলে ভিতরে প্রবেশ করা যাক। এছাড়াও এই ভোলেনাথের মন্দির কতটা জাগ্রত এই গাছের নিচটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো সবার মনস্কামনা এখানে কিন্তু বাঁধা রয়েছে এরকম নারকেলের মাধ্যমে। অপূর্ব অপূর্ব। তোমরাও যদি তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তো এই মন্দিরে এসে কিন্তু এভাবে বেঁধে চলে যেতে পারো, মনস্কামনা কিন্তু এই মন্দিরে পূরণ হয়। এরপর আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলল লোয়ার ড্যাম এবং আপার ড্যামের উদ্দেশ্যে। বন্ধুরা এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে লোয়ার ড্যাম। আজকের 5 নম্বর না 6 নম্বর জায়গা ঠিক খেয়াল নেই, কিন্তু ভিউটা জাস্ট দেখো এখান থেকে, অপূর্ব সুন্দর ভিউ। দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, এখান থেকে একটা রাস্তা চলে গেছে, এই হচ্ছে লোয়ার ড্যাম। দেখো কত মানুষ ভিড় করেছে এখানে এই ভিউ দেখার জন্য, প্রকৃতির ভিউ। অনেকটা উঁচুতে আছি কিন্তু দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব, জাস্ট মানে মন হালকা হয়ে যাবে এখানে। তোমাদেরকে তো লোয়ার ড্যাম দেখালামই, আর এখন যে ভিউটা তোমাদের দেখাতে চলেছি জাস্ট সেইটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে। দেখো অপূর্ব সুন্দর ভিউ, জঙ্গলটা জাস্ট দেখো। পুরুলিয়ার জঙ্গল এত ঘন, আপার ড্যামে না আসলে আমি জানতে পারতাম না। জাস্ট ভিউটা দেখো, পুরো সবুজ আর সবুজ, যতদূর তাকাবে সবুজ পুরো। আর এই হচ্ছে আপার ড্যাম। দেখো এই পুরো ড্যামটাই হচ্ছে আপার ড্যাম। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে ভিডিও ছবি করতে। দেখো অপূর্ব সুন্দর জায়গা, লাভলি। বন্ধুরা পুরুলিয়ার এই প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। তো তোমরা যদি শীতকালে আসবে মনে করছো, তো শীতকাল একদম আদর্শ সময় এই পুরুলিয়া ঘোরার। তো 1-2 দিন কিন্তু কাটিয়ে যেতেই পারো। এবার একটু কাজের কথা বলি। আমরা যে গাড়িটায় ঘুরলাম সেই গাড়িটার প্রাইস কি ছিল, মানে একটা গাড়ি তোমরা যদি একদিনের জন্য নাও তোমাদের টাকা দিতে হবে 2400 টাকা, ঠিক আছে? মানে ওই 2400-2500-র মধ্যে ঘোরাফেরা করবে। তো তোমরা যদি আরও বার্গেন করতে পারো, তো আমাদের কাছে 3000 চেয়েছিল, তো আমরা বার্গেন করে 2400 করেছি। তো এই গাড়ির নাম্বার কিন্তু সমস্ত ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, তো ওখান থেকে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো এখানে এরকমই রেট থাকে, অনেক কটা জায়গা দেখায়, অনেকক্ষণ লাগে, পুরো একটা দিন লাগে, আর অনেক দূরে দূরে, ঠিক আছে? তো ওই জন্য তোমরা যদি আসবে মনে করো, আমি বলবো দেখো পুরুলিয়ায় কিন্তু অটোতে করে ঘোরা যায় না, এখানে গাড়িই নিতে হয়। তো এই দাদাকে যদি নাও, এই দাদা খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর কি, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
বন্ধুরা, এইখানেই শেষ হলো আমাদের একদিনের পুরুলিয়া ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।